বাপ বড় পিসাব পীরে কামেল, বড় পীরে কামেল। হঠাৎ করে বাপ যখন মরে গেছে গই, এখন হুত অনুপযুক্ত। হুত কি অনুপযুক্ত? আরে শুধু অনুপযুক্ত না, মাথায় টুপিও নাই, মুখের মধ্যে দাড়িও নাই, পরনে সুন্নতের পোশাকও নাই, নামাজ পড়েনি, হেও আল্লাহ কিন্তু। আরে এমন হুতেরে অতিভক্তি করনেওয়ালা মরিদ কদুগুন একসাথেই এতেরে বাপের গদিনসি বানাই, স্থলাভিষিক্ত পীর বানাই দে। বাংলাদেশে নাই? হ্যাঁ, নাম ধরনের আর অভ্যাস নাই। আল্লাহ আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী ব্যক্তির জন্য ইঙ্গিত যথেষ্ট। ইঙ্গিত। আমার বেহরা দোস্ত, বাপ বাপ ফির আসিল, এখন হুত ফির হওয়ার উপযুক্ত উপযুক্ত নইলেও অতিভক্তি করনেওয়ালা মুরিদেরা দরি হরি স্থলাভিষিক্ত বানাই, গদিনসীন বানাই দিছে। দিছেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোদের সমাজে যদি এই রেওয়াজ থাকে, অনেক সময় ভূত ছেলে পুরুষ সন্তান উপযুক্ত না হইলেও অন্যরা দড়ি বাপের কাজের মধ্যে লাগাই দে, বাপের কাজের মধ্যে বসাই দে। এমন যদি দুর্ঘটনা হয় আমার বন্ধুর ব্যাপারে, আমার বন্ধুর একটা দুইটা পুরুষ সন্তান যৌবন বয়স পর্যন্ত যদি বাঁচি থাকে, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যদি বাঁচি থাকে, তো অতিভক্তি করনেওয়ালা জানোয়ার কতগুলা আছে, এগুনের দড়ি এ আমার রসুলের সন্তানিটারে নবী বানাই দিব। কি বানাই দিব? নবী বানাই দিব। তো নবী বানাই দিলে আমার বন্ধুর খতমে নবুয়ত ঠিক থাকবো না মন পৌঁছব? মন পৌঁছব। আমার বন্ধুর খতমে নবুয়ত ঠিক থাকবে না, আমার বন্ধুর খতমে নবুয়তটা বিঘ্নিত হবে, ভঙ্গ হবে। এই জন্য আমার বন্ধুর খতমে নবুয়ত যেন বিঘ্নিত না হয়, আমার বন্ধুর খতমে নবুয়ত যেন ভঙ্গ না হয়, এই জন্য আমার বন্ধুর একটা সন্তানকেও আমি সাবালেগ হওয়া পর্যন্ত জীবন দান করি না। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্য থেকে কোন পুরুষ সন্তানের পিতা নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা দরিহরি নবী বানাই দিবা। দরিহরি নবী বানাই দিবে সুযোগ নাই। অতিভক্তি। আপনারা আমার একটু বুঝি থাকলে কনসেন, অতিভক্তি বালানি না খারাপ? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একবার বঙ্গপ্রদেশে আইছিল, তখন কারামলের বঙ্গপ্রদেশ, সোবাই বাঙ্গাল। এই সময় তো বাংলাদেশ হয় না। এই দোস্ত তোর ঘরে আপনার এই শতানে না গা করেছিল ইয়ে হলা ইয়ে রাতে রাস্তা বাইরে দিছে করে। হ্যাঁ হচ্ছে পড়ালেখা লাগতো না, মোবাইলের মাস্টার হইলে হইব। পড়ালেখা লাগতো না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি সোবাই বাঙ্গালে আসছিলেন সফরে। এখান থেকে যাওয়ার পরে মুরিদানেরা জিজ্ঞেস করতেছে, হযরত বাঙ্গাল গে তো क्या क्या देखे? হুজুর বঙ্গপ্রদেশে গেলেন, কি কি দেখলাম, কি কি দেখলেন? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কয়, তিন চিজ দেখা। বঙ্গপ্রদেশের মধ্যে যাই আমি তিনটা জিনিস দেখছি, कसरते कलाम, कसरते इज़ाम, एक एक बंगाली का तीन तीन नाम। গোটা পৃথিবীর মানুষগুলা তিন ভাগে বিভক্ত। কয় ভাগ? এক ভাগের নাম মোমেন, অর্থাৎ ইমানদার। আরেক ভাগের নাম স্পষ্ট কাফের। স্পষ্ট কাফের। আপনারা বলতে পারেন, হুজুর কাফের তো কাফের, আবার স্পষ্ট বললেন কেন? স্পষ্ট বলছি এই জন্য যে আমাদের দেশে কিছু কাফের আছে অস্পষ্ট কাফের। এরা যে কাফের এই কথা অনেক মুসলমানে জানে না।
আমাদের দেশে তথাকথিত কিছু শিক্ষিত মানুষ আছে মুসলমান, যারা এখনো এদেরকে মুসলমান মনে করে। কিছু সরল প্রাণ মুসলমান আছে যারা এদেরকে মুসলমান মনে করি, এদের মেয়ে বিয়ে করায় নিজের ছেলেকে, আবার নিজের মেয়ে বিয়ে দেয় এদের ছেলের কাছে। বাস্তবে বিয়েটা হয় না, স্বামী স্ত্রী হিসাবে জীবন যাপন যে করে জেনা হয়। বাচ্চা কাচ্চা যেগুলা জন্মগ্রহণ করে এগুলা হারামজাদা জন্ম হয়, যার সন্তান। অস্পষ্ট কাফের, অস্পষ্ট কাফের। এই দলটা আমাদের দেশে আছে। আমি একটু গোড়ার থেকে বলি, যদিও আপনারা সবসময় শুনেন, কিন্তু গোড়ার থেকে তো জানেন না। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটা গ্রামের নাম আছে কাদিয়ান। এই কাদিয়ান গ্রামে একটা ছেলে জন্মগ্রহণ করল। এই ছেলেটারে তার বাপে 7 দিন বয়সে নাম রাখলো গোলাম আহমদ। কি নাম রাখছে? বলা বাহুল্য, এক এক দেশে নামের প্রচলন এক এক রকম। যেমন ধরেন, আমরা দেশে একটা লোকের নাম যদি শরীফুল ইসলাম হয়, তো সংক্ষেপে আমাদের দেশের মানুষ বা আত্মীয় স্বজন তাকে শরীফ ডাকে। শরীফ সংক্ষেপে কি ডাকে? শরীফ। কিন্তু উত্তরবঙ্গে যান, তারা শরীফ ডাকে না, তারা ডাকে শরীফুল। যাদের অভিজ্ঞতা আছে ওনারা বলতে পারবেন। পাকিস্তানের 2টা প্রদেশ, একটা সোবায়ে সরহাদ আর একটা সোবায়ে পাঞ্জাব। এই 2 প্রদেশের মধ্যে এই নামগুলা বেশি। ইয়ার মোহাম্মদ, ইয়ার আহমদ, ফতেহ মোহাম্মদ, গোলাম আহমদ, গোলাম রসুল, গোলাম নবী, এই জাতীয় নামগুলোর প্রচলন বিশেষ করে পাঠানদের মধ্যে বেশি। তো যেই ছেলেটা জন্মগ্রহণ করলো, তার আব্বা 7 দিন বয়সে তার নাম রাখলো কি? এই গোলাম আহমদের মধ্যে আহমদ যে শব্দটা, এটা আমাদের প্রিয় নবীজির 100টা নামের মধ্যে একটা গুণবাচক নাম। আল্লাহ পাকের যেরকম 100টা নাম, তার মধ্যে একটা জাতি নাম আর 99টা সিফতি নাম। এরকম নবীজির 100টা নাম, তার মধ্যে একটা জাতি নাম, 99টা সিফতি নাম। আল্লাহ পাকের জাতি নাম হলো আল্লাহ, আর নবীজির জাতি নাম হলো মুহাম্মদ, আর বাকি নামগুলা সিফতি নাম। তার মধ্যে একটা সিফতি নাম আহমদ, একটা সিফতি নাম মুস্তফা, একটা সিফতি নাম মুজতাবা, একটা সিফতি নাম রহমতুল্লাহ আলামিন, একটা সিফতি নাম শফিউল মুজনবিন, একটা সিফতি নাম আহমদ। তো গোলাম আহমদ শব্দটার অর্থ কি? আহমদের গোলাম। আহমদের গোলাম অর্থাৎ ইসলামের নবীর গোলাম। ইসলামের নবীর গোলাম। দুর্ভাগ্যবশত 7 দিন বয়স অবস্থায় বাপে তো জানতো না এই ফলাটা বড় হইয়া কি হবে, গোলাম হবে না নাফরমান হবে। এটা 7 দিন বয়সে বাপে জানতো নি। এই ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে। বড় হইতে 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 এক সময় ফলাইটা দাবি করি বসলো, আমি নবী, আমার কাছে ওহী আসে। আসলে এই ফলাটা, এই যুবকটা
এই কথাটা যে কইল, এটা কি নিজের থেকে কইল না অন্য কেউ কইল? আমরা দেশে ছোট্ট ছোট্ট অবুঝ শিশু যেগুলা কোনো কোনো সময় ফাঁকনা ফাঁকনা কথা কইয়া লাগে, যেই কথাটার বলার কথা না এরকম কথা কই ফেলায়। দাদিয়ে দাদিয়ে কয় যে এটা আমার নাতিয়ে কয় নাই, বাদমায় কয়ছে। এটা বুঝছেননি কথা? এই কথা আমার নাতিয়ে কয় নাই, কে কয়ছে? বাদমায় কয়ছে। এই গোলাম আহমদ নামের কাদিয়ানের বাসিন্দা, যার পরে নাম হয়েছে গোলাম আহমদ কাদিয়ানি, এই লোকটায় আমি নবী, আমার উপরে ওহী আসে, এই কথাটা সে নিজে বলে নাই, বাদমায় বলাইছে। বাদমা কোন? বাদমা হইল ইহুদি। বাদমা কে? ইহুদি। বুঝি থাকলে বলেন তো, ইহুদি যে গোলাম আহমদ কাদিয়ানিকে দিয়া এই কথা বলাইলো, পয়সায় না বিনা পয়সায়? পয়সায়। তো পয়সা কি অল্প দিছে না বেশ করে দিছে? বেশ করে দিল কিনলেই, বেশ করে দিছে এই কথার লাই যে তুমি যে কইলা আমি নবী, আমার কাছে ওহী আসে, এটা শুধু তুমি একজনে কইলে তো হইতো না, ডাইনে বামে তোমার কিছু সমর্থক লাগবো। জি হ্যাঁ, হেইলোস হেইলোস করেন না লাগবো, নাহলে এটা বিশ্বব্যাপী প্রচার হইব কেমনে? এখন যাদেরকে দিয়া হেইলোস করাইবা, প্রচার করাইবা, সমর্থন করাইবা, এদেরকেও তো কিছু দিতে হইব। তো ইহুদি যেই টাকা দিছে, এই টাকার 50% গোলাম আহমদ কাদিয়ানি নিজে রাখি, আর বাকিগুলারে বাগবাটোয়ারা করি, গনা 50 লোক খরিদ করছে। এই কথা বলার জন্য যে তোরা বলবি জি হুজুর আমনে নবী, আমনের উপরে ওহী আসে। আর নাউজুবিল্লাহ পরে কইয়েন, আগে কথা বুঝেন। এখন গোলাম আহমদ কাদিয়ানি দাবিদার, মাত্র 50 জন মানুষ সমর্থক, মাত্র 50 জন মানুষ কি। এখন যারা সমর্থন করলো এরা পয়সায় করলো না বিনা পয়সায়? এইবার সামনের দিকে সমর্থক যেগুলা হয়েছে এগুলার আর পয়সা দেওয়া লাগে না, এগুলো হলো বেড়ার দল। এগুলো হলো কি? বেড়ার দল। এখনো আমাদের মুসলমানদের ভিতরে এই বোকা হাদারাম কতগুলা আছে বেড়ার দল, যাতে যেটা কয় এটা মানে, যাচাই বাছাই বুঝে না, যাচাই বাছাই না হইলে এত বড় দেশের ভিতর এত বড় বড় হক্কানি আলেম ওলামা থাকতে তুই টেলিভিশনের মোল্লার কথা মানবি কা? হ্যাঁ, দেশের ভিতরে এত বড় বড় আলেমের জাহাজ ওগল থাকতে হাতে ডাইনি বামে সলিমুদ্দিন কলিমুদ্দির কথা শুনে কই এদুরা এদুরা দাঁড়িয়ে রাখলে বলে সারবো, বলে এদুরা এদুরা দাঁড়িয়ে রাখলে সারবো, এদুরা এদুরা দাঁড়িয়ে রাখলে সারবো নি? হ্যাঁ, এগুলো হচ্ছে বোকারাম বেড়ার দল। বেড়ার গো স্বভাব হইল একটা যে মই ছুড়ে বেগুন হে মই ছুড়ে। ও রাজায় বলে উজিরে আজমের জিজ্ঞাসা করছে, কয় যে উজির আমার রাজ্য কেমন চলে রে? কয় যাবো না, বেড়ার দলের মতন চলে। কয় এটা কেমন? কয় আপনার রাজ্যের প্রজারা একটা যেদিকে ছুটে বেগুন সেদিকে ছুটে, যাচাই বাছাই নাই। তুই কি করছিস? তাহলে আমারও কি বেড়ার দলের অন্তর্ভুক্ত বানাইলেনি? কয় যাবো না, গোস্তাকি মাফ করবেন। সেটাই বাদশাহ কয় রই
গদ্দান উড়াই দিব, কি করে খবর আছে নি, আমার কেমনে বেয়াদব বানাইলি, 24 ঘন্টার ভিতরে বুঝাই দিবি, না হলে কল্লা থাকতো। উজিরা কয় যাবো না, আমার খালি 2000 টাকা দেন আর 1 সপ্তাহ সময় দেন, আমি বুঝাই দিব। তো বাদশাহ ক্যাশিয়ারে কই দিছে, কয় যে এত 2000 টাকা দেও, আর তোরে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের পরের দিন যদি বুঝাই দিতে না পারস, আমি সহ আমার রাজ্যের প্রজারা বেড়াদ্দল কেমনে বুঝাই দিতে যদি না পারস, তাহলে তোর শরীরের লগে মাথা থাকবে না। উজিরা এই 2000 টাকা লই গেছে স্বর্ণ দোকানে, বান্যার দোকান, বান্যার দোকানে যায়, বান্যারে কয়, এই বেটা আমার স্বর্ণ দিয়ে জুতা 1 জোড়া বানাই দি। বান্যায় কয়, ওরে বাউরে, স্বর্ণ দিয়ে কেমনে জুতা বানায়, এটা তো অনেক খরচ। কয় কত আসবো রে, কয় 2000 টাকা লাগবো। তখনকার আমলে 2000 টাকা লাগবো। কয় ধর 2000 টাকা দিলাম, ডেলিভারি দিবি কবে, কয় বৃহস্পতিবার সন্ধ্যায়। তো বৃহস্পতিবার সন্ধ্যায় বান্যার থেকে জুতা দোনোটা ডেলিভারি লই, উজিরায় বাড়িতে নিয়ে দোনোটা জুতারে তাকের উপরে সুন্দর করে রাখছে। বালা করি শুনলে কেনা কনসেন, পরের দিন কি বার, পরের দিন কি বার, শুক্রবার। দুপুরে যখন জুমার আজান দিছে, উজিরা তাকের উপরে জুতা একটা রাখি আরেকটারে পকেটে ঢুকেছে, ঢুকাই আস্তে আস্তে জুমা মসজিদের দিকে হাঁটা দিছে। উজিরা জুতা এটারে পকেটের মধ্যে লই মসজিদে ঢুকে না, মসজিদের সামনে খালি পায়চারি করে। ইমাম সাহেব হুজুর যখন খুতবা পড়ার জন্য খুতবা হাতে লইয়া মিম্বরে দাঁড়াইছে, এতে এদিক সেদিক তাকাই দেখে যে আর কোন মুসল্লি মসজিদে ঢুকার মতো নাই। এতে সব শেষে মসজিদে ঢুকছে, ঢুকি দরজা বরাবর বসি, আস্তে আস্তে পকেটের তুন স্বর্ণের জুতা এটারে বাইর করি, একেবারে দরজার মাঝখান বরাবর বাহিরে দিয়ে এমনি থুই দিই, বুঝছেন? এবারে খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে। আপনার দেশে নাই, আমরা এদিকে আছে এমনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভৌ এদিকেও আছে। এখন কি আসলে নামাজি না লোক দেখেন না নামাজি? হয়তো আছে যে অজুয়ে করিয়ে গেল, বিনা অজুয়ে মারে দিছে, কথা বুঝেন না? এবারে ব্যাকের আগে যেতে বারর, এতে এমনি দরজার সামনে জুতা এটা দেখি মাত্র মারছে চিৎকার, ওরে বাবুরে এটা কি? আর উজিরে কয়, এই বেড়া সিল্লসকা, মসজিদে খালি নামাজ পড়বেন লাগে, তোরা নিয়ে আইস, ফেরেশতা আইয়ে না, এটা ফেরেশতার জুতা। যতজনে দুই দুই পানি খাইবা, যত জটিল কঠিন নতুন পুরাতন রোগ সব সেবা হইয়া যাবে। কে কই দিল? উজিরা। এই শুরু হইল আর এই জুতা 2 হানি খাওয়া। গত কয়েক বছর আগে আপনার মুই আইয়ে নন্ডায় মুই আইছিল বাঁশ দোয়া হানি খাওয়া আইছিল। এইটার দিকে তাকাইলেই বোঝা যায় মুসলমানের ইমান কদ্দুর। প্লাস্টিকের আম, প্লাস্টিকের আম, এই প্লাস্টিকের মুসলমান। মুহূর্তের মধ্যে একবারে এলাকার যত মসজিদ আছে সব মসজিদে খবর হয়ে গেছে
বুন্যাবাড়ির মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, দুই দুই যতজনে পানি খাইতেছে সব রোগ চিকিৎসা হয়ে যাইতেছে। এবারে শুরু হয়েছে সব মসজিদ থেকে লাইনে লাইনে আসা আর জুতা দুই পানি খাওয়া। তো বাদশার দরবারে সামসা কতগুলো আছে না? সামসা খালি বাদশা নো, আমরা হিন্দি নাই, আমরা হিন্দি আছে। এই বড় যতগুলো আছে, বড় বড় নেতা খেতা চেয়ারম্যান মেম্বার এমপি, এগুলোর লগেও সামসা কতগুণ সারাক্ষণ গুড়গুড় গুড়গুড় করে। বুঝি থাকলে কনসেন সামসা এগুলোর কাম কিয়া? মাটি কাড়ি ভাত খায়, ইট ভাঙ্গে, সেমিট টানে, ইয়রি খায়, সামসামি করি খায়। ইয়াতুন সহজ খানা আর। এই জন্য কবি বড় সুন্দর বলছেন, কুছ না হো না কুছ না করনা জুলম হ্যায়, ইয়া ফকিরি ইয়া আমিরি सीख लो, खाने दस्तर पर जगह मिल जाएगा, हो सके तो चमचागिरी सीख लो। গায়ে যদি কাম না সয় আর কোন কাজ যদি করতে মনে না কয়, তাহলে সামসামি শিখি লবই, অন্তত বাচ্চার টাকা কি আরবি। সামসার গোষ্ঠীর দালাল। বাচ্চার দরবারের সামসা একটাই, বাচ্চারা যাইয়া কয় যাবো না, খবর একটা শুনছেননি? কয় কিয়া? কয় আমরা বুনিয়াবাড়ি দরজা ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, যত মানুষের দুই দুই পানি খাইতেছে সব রোগ চিকিৎসা হয়ে যেতেছে। যাবো না, আপনার তো পুরাতন ফেটের বেদনা একটা আছিল, এত চিকিৎসা করলেন কোন রকমে বালা হইল না, কোন সুযোগ একটু গ্রহণ করে দেখবেননি। বাচ্চাকে অসুবিধা কি, চলে চা। তো জাহাপনা আসতেছে ব্যাগে সরি একেবারে জাহাপনারে জায়গা করে দিছে, গ্লাসিয়ারে তিনবারের দরে দুই, জুতারে হাত ধোয়া দি, তো জাহাপনারে এক গ্লাস দিছে। জাহাপনায় গটগট করে জুতা ধোয়া বানিয়ে গেন খাইছে। উজিরা লগে দিয়ে খাড়া রয়েছে, উজিরা কয় জাহাপনা বেয়াদবি মাফ করবেন, কাজ জুতা ধোয়া হানি গাইলেন। বাচ্চা কয় উজির নেই? জি যাবো না। ফেরেশতার জুতা তো হানি খেয়েছি আর। উজিরা কয় যাবো না, বেয়াদবি মাফ করবেন। ফেরেশতা এটি আইলো কন্তর। ফেরেশতাইয়া যদি নামাজ পড়বে মসজিদে ঢুকে, তো ফেরেশতাইয়া কি একটেঙ্গে আসিল নি, জুতা আরেক কেন কই? বাচ্চা কয় এটাও তো কথা আসা, তাহলে তুই কি করছিস? উজিরা কয় যাবো না, বেয়াদবি মাফ করবেন, ফেরেশতা তেরেশতা কিচ্ছু নয়, এটা আজ জুতা দোয়া হানি গেছে। বাচ্চা কয় রই কল্লা হেলাই দিব, কল্লা কি করে কুটিয়ার বিনি, তোর জুতা দোয়া হানি নিয়ে আরে খাওয়াইছ? কয় জি হুজুর। কয় এটা যে তোর জুতা, এটা প্রমাণ কর। উজিরা কয় যাবো না, আপনি 5 মিনিট একটু দাঁড়ান, আমি আসতেছি। এক দৌড়ে বাড়িতে গেছে, বাকি জুতাটা তাকের উপর থেকে লইয়া আবার জাহাপনার কাছে আসি, জুতা দনুয়ান দুই পায়ে পরিধান করি, স্টিল দাঁড়াইছে। জাহাপনা দেখেন তো কাজ জুতা। জাহাপনা কম তোরে না দিয়ে আরে উজিরা তোর জুতা দোয়া পানি আরে কি লেখা ভাই? কয় জাহাপনা প্রমাণ করবেন লাই, নইলে তো গর্দন থাকতো। এগুন তো বেগুন প্রজা, প্রজাও গল হাদারাম, এগুনের জুতা দুই দুই পানি খেলো, চিন্তা করলো না, যাচাই করলো না, বিবেক খরচ করলো না। কিন্তু আপনি তো একটা রাজ্যের রাজা, আপনি কেন যাচাই করা সারা মানুষের কথা শুনি ফেরেশতার জুতা মনে করি আমার জুতা ধোয়া পানি খাইলেন? আপনি তো রাজা, আপনার একটু বিবেক খরচ করার দরকার ছিল না? একটু যাচাই করার দরকার ছিল না?
তাহলে আপনার প্রচারও যেরকম বেয়াত দলের মতো একটা যে মই ছুটছে বেগুনে মই ছুটছে জুতা দোয়া পানি খাওয়ার দিকে আপনিও তো ছুটলেন। বাচ্চাকে হুজির যাও খাওয়াইলেও খাওয়াইছ, তবে এটা ব্যবহারই জুতা নতুন জুতা, হয়তো আজ্ঞা কাইল্লা ডেলিভারি লইছ, আরো তো স্বর্ণের জুতা, অসুবিধা নাই, যা তোর মতো হুজিরের আমার দরকার আছে, বেতনও বাড়াই দিলাম, প্রমোশন দিয়ে দিলাম। আমি আপনার করে বুঝাইতাম চাইছিলাম বনি আদমের ভিতরে একটা স্বভাব আছে, এই বেড়ার স্বভাব, যাতে কয় রাম হাতের লগে যাম, যাতে কয় রাম হাতের লগে যাম। কয় হুজুর আপনার বোকা তো বিধবা হয়ে গেছে। এবার হুজুর বই বই কান্দেন, সাগরিদ একটা হুজুর কান্দেন কিনলে আর বিবিটা বিধবা হয়ে গেছে। হুজুর বউ বিধবা হয়তো স্বামী মরলে না, আপনি অনো জিন্দা আল্লাহকে কথা কন, আপনার বউ কেন বিধবা হইল? এটাও তো কথা সত্য, তাহলে এতে যে আল্লাহকে মিশা কইল। এখন আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এরকম, যাতে যেটা কয় সেটা বুঝি বসি থাকে, যাতে যেটা কয় সেটা বিশ্বাস করে বই থাকে। গোলাম আহমদ কাদিয়ানিয়ে কয় আমি নবী আমার উপরে হইয়ে গিয়ে ইহুদিদের টাকা দিয়ে খরিদ করি, যাইবা কতগুণের সমর্থক বানাইছে, সেগুনে আবারে প্রচার করার। এখন সরল প্রাণ মুসলমান এই হাজারা মোগল বিনা পয়সা এটারে বিশ্বাস করে। এই করতে করতে কাদিয়ানি সম্প্রদায় এ দূরা পৌঁছে। বুঝে থাকলে কনসেন এতে আসলে নবী নি क्या কিলে আন্দাজা খাবেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এটা কোরআন শরীফের আয়াত নি। মৌলভী সাহেব কতক্ষণ মনে মনে কর হুজুরে আয়াত দিয়া দি কিয়া দলিল দিবে, এটা আয়াত হুরান কত হুরান আন্ডা তো এখন আগের তুমি জানি গোয়া ডিমানে জানো তো আই জিয়েন কমন জিয়েন তুই বাপদাদার করতে হুনো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। কোরআন শরীফের আয়াত নি না কোন গোপালগঞ্জিয়ার মতো বানাই বানাই হরি দিয়ে। হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নয়। এই কথা কে কয়? আল্লাহ পাকে এই কথা কইছে যে হইছে নি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান জন্মগ্রহণ করেন, তো তাহলে রাসূল পুরুষ মানুষের পিতা নয় কেমনে হইল? নবীজির ছেলে সন্তান জন্মগ্রহণ করছে না, তো তাহলে নবীজি পুরুষ মানুষের পিতা তো, আর আল্লাহ কয় যে পুরুষ মানুষের পিতা নয়। আমার বেহরা দোস্ত আবাব, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত সেটাকে পুরুষ বলা হয় না, বালক বলা হয়। কি বলা হয়? বালক। পুরুষ বলা হয় ওই মানুষটাকে যেই মানুষটা প্রাপ্ত বয়স্ক হয়, সাবালেগ হয়, কর্মক্ষম হয়, এটারে কয় পুরুষ, এটারে কয়। এখন বুঝি থাকলে বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানেরা দুনিয়াতে বালেগ হয়েছিলেন কয়জন? একজনও হয় নাই। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার নবীজি একজন পুরুষ মানুষেরও আব্বা ন, একজন পুরুষ মানুষেরও আব্বা ন। এবার হেয়ার পরে কি কয়? ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী।
এখন আমি আপনার করে বুঝাইতাম সামু এটা যে কথা দুইটা, একটা আগের একটা পরের। মনোযোগ আছেন? এমনি হত্তিনের মতন দেন্দা হাতির মতন এই গতানুগতিক হুনা শুনলে কচুও বুঝতেন ইন কোন ইসুফ জোয়েখার বয়ান ন। কথা কয়টা? দুইটা, একটা আগের একটা। আগেরটা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নন। পরেরটা হইল বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। তাহলে আগেরটার লগের পরেরটার সম্পর্ক কি? শেষ নবী হওয়ার সাথে কোন পুরুষ মানুষের পিতা নয়, এই কথাটার সংযোগ কি? কেন কইলেন আল্লাহ? কোন সংযোগ সম্পর্ক না থাকলে কইছে? কথা কয় না। সংযোগ সম্পর্ক আছে না নাই? কি সম্পর্ক? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, তোমাদের সমাজের একটা রেওয়াজ আছে, বাপ মারা গেলে বাপের মিশনের হাল ধরে, বাপের কাজের হাল ধরে, বাপের রেখে যাওয়া কর্মের হাল ধরে বাপের পুরুষ সন্তান। বাপের এবার পুরুষ সন্তান বলতে কি বুঝলেন? বড্ডা গুণ না ছোট্ট গুণ? বড্ডা গুণ। সাতার ভাইয়া বাজারে বাপের এত বড় মুদি দোকান, হঠাৎ করে বাপ হার্ট অ্যাটাক করে মরে গেছে। এখন মুদি দোকানের ব্যবসার হাল ধরব কোনে? বাপের নাবালেগ হলায়নি না যুবক ছেলে? যুবক ছেলে। ছোট্ট হলায়নি না পুরুষ ছেলে? পুরুষ ছেলে। এই কথাটা আঘাত দিয়ে মনে রাখেন, এই কথাটা আঘাত দিয়ে বুঝেন যে একজন বাপ মারা গেলে বাপের অসমাপ্ত কাজের হাল ধরে বাপের পুরুষ ছেলে। এখন এই হাল ধরাটা দুই প্রকার। হাল ধরাটা দুই প্রকার। এক প্রকার হইল উপযুক্ত বাপের উপযুক্ত ছেলে বাপের অসমাপ্ত কাজের হাল ধরে। উপযুক্ত বাপের উপযুক্ত ছেলে বাপের অসমাপ্ত কাজের হাল ধরে। আরেক প্রকার হইল উপযুক্ত বাপের অনুপযুক্ত ছেলে যখন যোগ্যতার দ্বারা বাপের অসমাপ্ত কাজের হাল ধরতে পারে না, কিন্তু অন্য অন্য লোকেরা অতি ভক্তি কর্নেওয়ালা ভক্তবৃন্দ, কর্মীবৃন্দ, নেতৃবৃন্দরা ওই অনুপযুক্ত হইলেও যেহেতু বাপের পুরুষ ছেলে, বাপের জায়গার তারে বসাই দে। দুনিয়ার লাইনেও তাই, দিনের লাইনেও তাই। দুইটা দৃষ্টান্ত নেন, দুনিয়ার লাইনে কেমনে তাই, দিনের লাইনে কেমনে তাই, দোনোটা দৃষ্টান্ত নেন। আমাদের দেশে কিছু কিছু পলিটিক্যাল লিডার আছে, রাজনৈতিক নেতা, বাপ বাপ উপযুক্ত নেতা, বড় নেতা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেই উপযুক্ত নেতা বাপের সন্তান, যেটা পুরুষ সন্তান, বাপের ছটাকও হবে না, বাপের তুলনায় বাপের ছটাকও হবে না। নেতৃত্ব দেওয়ার জন্য, বাপের স্থলাভিষিক্ত হওয়ার জন্য ছটাকও হবে না। কিন্তু ওই দলের অতিভক্তি কর্নেওয়ালা নেতারা আর কর্মীরা দড়ি বাপের জায়গা বসাই দে। কোন সময় বউয়েরে বসাই দের, কোন সময় মেয়েরে বসাই দের, কোন সময় হুতেরে বসাই দের। উপযুক্ত হইলে হইলে, নইলে নহইল। এবারে হেতে তো উত্তর ছিলেন না, ব্যাগ সিডি সিটি চান করি গেলাম। বাংলাদেশে এই ঘটনা হয় না। সিডি কি হয়ে গেলাম, সিটি চান করি গেলাম। দেশটারেও ধ্বংস করে, হেতেও হি দেখাই ধ্বংস। আমার ভাইয়েরা, দোস্ত, বাপ, এটা কইলাম দুনিয়ার লাইনে। আরেকটা দিনের লাইনে বুঝেন, বাপ বড় পিসাব, পীরে কামেল, বড় পীরে কামেল। হঠাৎ করে বাপ যখন মরে গেছে গই, এখন হুত অনুপযুক্ত। হুত কি? অনুপযুক্ত। আরে শুধু অনুপযুক্ত না, মাথায় টুপিও নাই, মুখের মধ্যে দাড়িও নাই, পরনে সুন্নতের পোশাকও নাই, নামাজ পড়েনি, হেও আল্লাহ দুয়ারে। এমন হুতেরে অতিভক্তি কর্নেওয়ালা মরিদ কদুন একসাথেই
এতেরে বাপের গদিনসি বানাই, স্থলাভিষিক্ত পীর বানাই দে। বাংলাদেশে নাই? হ্যাঁ, নামধরনের আর অভ্যাস নাই। আলা আকিলু তাকফিহি লিশারা, জ্ঞানী ব্যক্তির জন্য ইঙ্গিত যথেষ্ট। ইঙ্গিত। আমার বেহরা দোস্ত, বাপ ফির আসিল, এখন ভূত ফির হওয়ার উপযুক্ত উপযুক্ত নইলেও অতিভক্তি কর্নেওয়ালা মুরিদেরা দরি হরি স্থলাভিষিক্ত বানাই, গদিনসীন বানাই দিছেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোদের সমাজে যদি এই রেওয়াজ থাকে, অনেক সময় ভূত ছেলে পুরুষ সন্তান উপযুক্ত না হইলেও অন্যরা দড়ি বাপের কাজের মধ্যে লাগাই দে, বাপের কাজের মধ্যে বসাই দে। এমন যদি দুর্ঘটনা হয় আমার বন্ধুর ব্যাপারে, আমার বন্ধুর একটা দুইটা পুরুষ সন্তান যৌবন বয়স পর্যন্ত যদি বাঁচি থাকে, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যদি বাঁচি থাকে, তো অতিভক্তি কর্নেওয়ালা জানোয়ার কতগুলা আছে, এগুনের দড়ি আমার রসুলের সন্তানিটারে নবী বানাই দিব। কি বানাই দিব? নবী বানাই দিব। তো নবী বানাই দিলে আমার বন্ধুর খতমে নবুয়ত ঠিক থাকবো না মন পৌঁছব? মন পৌঁছব। আমার বন্ধুর খতমে নবুয়ত ঠিক থাকবে না, আমার বন্ধুর খতমে নবুয়তটা বিঘ্নিত হবে, ভঙ্গ হবে। এই জন্য আমার বন্ধুর খতমে নবুয়ত যেন বিঘ্নিত না হয়, আমার বন্ধুর খতমে নবুয়ত যেন ভঙ্গ না হয়, এই জন্য আমার বন্ধুর একটা সন্তানকেও আমি সাবালেগ হওয়া পর্যন্ত জীবন দান করি না। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্য থেকে কোন পুরুষ সন্তানের পিতা নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা দরিহরি নবী বানাই দিবা। দরিহরি নবী বানাই দিবে সুযোগ নাই। অতিভক্তি। আপনারা আমার একটু বুঝি থাকলে কনছেন, অতিভক্তি বালানি না খারাপ? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি একবার বঙ্গপ্রদেশে আইছিল, তখন কারামলের বঙ্গপ্রদেশ, সোবাই বাঙ্গাল। এই সময় তো বাংলাদেশ হয় না। এই দোস্ত তোর ঘরে আপনার এই শতানে না গা করেছিল ইয়ে হলা ইয়ে রাতে টাস্ট বাইলিয়ে দিছে করে। হ্যাঁ হচ্ছে পড়ালেখা লাগতো না, মোবাইলের মাস্টার হইলে হইব। পড়ালেখা লাগতো না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি সবাই বাঙ্গালে আসছিলেন সফরে। এখান থেকে যাওয়ার পরে মুরিদানেরা জিজ্ঞেস করতেছে, হযরত বাঙ্গাল গে তো ক্যা ক্যা দেখে? হুজুর বঙ্গপ্রদেশে গেলেন, কি কি দেখলাম, কি কি দেখলেন? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কয়, তিন চিজ দেখা। তো বঙ্গপ্রদেশের মধ্যে যাই আমি তিনটা জিনিস দেখছি, कसरते कलाम, कसरते इज़ाम, एक एक बंगाली का तीन तीन नाम। কয়টা? তিনটা। কয় বাঙালিদের মধ্যে আমি তিনটা জিনিস দেখছি। আরে কারণ রে, আজ যাবেলে বুঝি টাইম হেলি না। জেনারেটর নাই? আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বঙ্গপ্রদেশে যাই তিনটা জিনিস দেখছি। কয়টা জিনিস? এক নম্বর কসরতে কালাম, বাঙালিরা কথা বেশি কয়। বাঙালিরা কথা বেশি কয়। এই কথা বেশি কনের মেসাল আমি আপনার ঘরে বুঝাই। কথা বেশি কনের মানি হইল লম্বা কথা কন। কি লম্বা কথা কন? এই মাদ্রাসার ইজ্ঞা ছাত্ররে
আমি 50 টাকা নোট হাতের মধ্যে দিই, কইলাম যে বাবারে এ দর নিয়ন কটে নোট, হুজুর 50 টাকা, তুই যাবি সাতার ভাইয়া বাজারে, জি হুজুর। একখান মুদি দোকানে যাবি, জি হুজুর। যাই, আমার লাই একটা সাবান লবি, বুঝত নি, বুঝছি। কি সাবান লবি? কি সাবান লইতাম হুজুর? লাইট বয় সাবান। কত? 30 টাকা। তো 30 টাকা গেলে আর কত থাকবো? আরো 20 টাকা থাকবো। তো সেই 20 টাকা লই তাড়াতাড়ি করে চলিয়ে আবি, মনে থাকবো নি? থাকবো হুজুর। যা যা। এনে 27 কদম গেছে, আবার বলাইছে, কয় মিয়া ইয়া কইছি তোরে, কি আইন বেলাই কইছি? কয় হুজুর একখান লাইট বয় সাবান আইন বেলাই। কটিয়া, 30 টাকা। আর হিরাই কত আবি? আর 20 টাকা। যা যা। কথা বুঝছেন? আরিজ্ঞা এবারে হলো, আরিজ্ঞারে দিছে কজে ধরে এই বাজার তো নালে এখন লাইট বয় সাবান লইয়েন গেছে। এবারে বুঝি চানছে কথা, আগের আর হরানের মধ্যে বেশ কম আছে না নাই? আগের গায়েও গুলো লাইট বয় সাবান কেনার অর্ডার, পরের গায়েও গুলো লাইট বয় সাবান কেনার অর্ডার। এত হলা 18 বছরিয়া হলা হলা ইয়ারে এদাকিন কথা কন লাগেনি, সাবান একখান আন বেল্লাই কই বেল্লাই, এতে আসলে লম্বা কথা কই না। কথা বুঝছেন? এটারে কয় কসরতে কালাম, এটারে কয় কসরতে কালাম। আপনার কোন হিন্দি না চাফের ফেরো মানুষ বেশি কথা কয় আসেনি? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কয়, বাঙালিদের মধ্যে আমি 3টা জিনিস দেখছি। 1 নম্বর হলো তারা বেশি কথা কয়, লম্বা কথা কয়। 2 নম্বর কসরতে ইজাম, কয় এরা বেশি তাজিম করে। এমনি সামনে আইলে বাঙ্গি ওই জায়গায় হুজুরের সামনে, যখন হুজুরের কত ইজ্জত, হুজুরের কত দাম, হুজুরের কত সম্মান। হ্যাঁ, হুজুরের হেমিয়ার ওস্তাদ, হেমিয়ার আব্বা হুজুর, কিন্তু হিসকিনারে গেলে এটা আর থাকে না। এটা আর কি মুখে এমনি জি 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 হুজুর হুজুর, কিন্তু কাজে কারবারে এটা প্রমাণ হয় না। কসরতে এজাম, কসরতে এজাম। আমার বেহরা দোস্ত বাপ, এইটারে কয় বাংলাতে অতিভক্তি। এটারে কয় বাংলাতে কি? অতিভক্তি। এবারে বুঝি দেখলে কোন সে অতিভক্তি বালানি না খারাপ? হেতে মদ খাই, লোড়ই, এবারে গদুয়ারে আয় দরজারে কিলার। তো কতক্ষণ হরে যে বউয়ের দরজা গান খুলে দিছে, এনে বেচারি হবে হুগ্গা খুলি দরজান খুঁজছে আর কয় যে আম্মা বালা আসেননি। কারে এইটা কোন ধরনের ভক্তি হইল? আমার ভাইরা, শিয়ার গোষ্ঠী আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনের অনুসারী। এই বর্তমান ইরানে শিয়া যেগুলো আছে, শিয়া ইসনা আশারিয়া, এগুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্ত। আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্তি করতে 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 শেষ পর্যন্ত কয় আবু বকর কাফের, ওমর কাফের, উসমান কাফের। ওই শ্রেণী ভক্তি এবারে। হ্যাঁ, আলীরে ভক্তি করতে করতে আবু বকর, ওমর, ওসমান তিনগারে কয় কিয়া কাফের। এই অতিভক্তি ভালো না। অতিভক্তি কি ভালো না? আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই অতিভক্ত গলে নবীজির পুত্র সন্তান পুরুষ হইয়া যদি জীবিত থাকতো, এগুনে দড়ি নবী বানাই দিত, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শেষ নবী থাকতেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে আমার নবী শেষ নবী। এখন যে কয় আমি নবী, হাতে কি কোরআন শরীফ মানল না অস্বীকার করল? তো কোরআন শরীফ অস্বীকার করলে হাতে ইমানদার নেনা কাফের। তাহলে গোলাম আহমদ কাদিয়ানি কিয়া? গোলাম আহমদ কাদিয়ানির সমর্থকেরা কিয়া? কাফের। কাফের যে স্পষ্ট কাফের না, অস্পষ্ট কাফের। দোকাদের, মুসলমানের ঘরে দোকাদের। আমরা মুসলমান কই? এই জন্য বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামেরা, সরল প্রাণ মুসলমানেরা আমাদের সরকার বাহাদুর কাছে দীর্ঘদিন পর্যন্ত দাবি জানিয়ে আসতেছে, সরকার বাহাদুর কাদিয়ানি সম্প্রদায় এই দেশের নাগরিক,
এটা গণতান্ত্রিক রাষ্ট্র। নাগরিকত্বের দাবিতে তারা এই দেশে থাকবে, থাকতে পারবে, কিন্তু মুসলমান পরিচয় নয়, কাফের পরিচয়। কোন পরিচয়ে? কাফের পরিচয়ে। কারণ এরা যদি মুসলমান পরিচয়ে থাকে তাহলে খাঁটি মুসলমানরা ধোঁকা খাইতেছে, মান্যা বিয়া দিতেছে, মান্যা বিয়া করাইতেছে। এই দাবিটা আদায়ের লক্ষ্যে আগামী 15ই নভেম্বর মধুপুরের পিরসা হুজুর দামাত বরকাতুল আলিয়া সরোয়ার্দী উদ্যানে একটা সমাবেশ দেখছেন। সারা বাংলাদেশের নবী প্রেমিক মানুষের এই সমাবেশে অংশগ্রহণ করি সরকার বাহাদুরকে দেখাই দেওয়া দরকার যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই দেশে কাদিয়ানীদেরকে মুসলমান হিসেবে দেখতে চাই না। কথা বুঝছেন না বুঝেন না? হ্যাঁ, মনে আছেন না ভুলে গেছেন? সারা দুনিয়ার মানুষ কয় ভাগে বিভক্ত? প্রথম ভাগ মুমিন, প্রথম ভাগ মুমিন, দ্বিতীয় ভাগ স্পষ্ট কাফের। এই শব্দটা বলতে হবে, স্পষ্ট কাফের। আমার ভাইরা দোস্ত আবাব, 3 নম্বর ভাগ যেটা, এইটা কি? কয় এটা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই বাল মুযাবযাবিনা বাইনা যালিকা। 3 নম্বর ভাগ যেটা, এটা পরিপূর্ণভাবে ঈমানদারের অন্তর্ভুক্ত নয়, পরিপূর্ণভাবে কাফেরের অন্তর্ভুক্ত নয়, বরং তারা দিনের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরবারে ঘুরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলে তোমরা কারা? কয় আমান্না, আমরা ঈমানদার। রাসূলের দরবারে ঘুরি ঘুরি রাসূলের দরবারের যত প্ল্যান প্রোগ্রাম সবগুলা জানি, সবগুলা শুনি। এবার রাত 2টার সময় ওই তেমনি রাস্তার মোড়ে, চৌমনি রাস্তার মোড়ে যেখানে কাফেরের লিডাররা রাত্রে আড্ডা মারে, সেখানে যাইয়া উপস্থিত হয়। যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের যত প্ল্যান প্রোগ্রাম আছে সব কাফেরের লিডারদেরকে বলিয়া দে। কাফেরের লিডাররা কয়, এই বেটারা, তোরা তো বড় শয়তান, তোরা কতক্ষণ আমাদের কাছে আইয়স আর কতক্ষণ মুহাম্মদের দরবারে যাস, হেডে কিনলে যাস। কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, হেডে কিনলে যাই বুঝো না, আমরা তো এইখানে যাই মস্করা করবে লাই। কিরবেল লাই? মস্করা করবে লাই। আমার বেরা দোস্ত আবাব, এবার বুঝি থাকলে কম না, সারা দুনিয়ার মানুষ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এই 3 ভাগের 3 নম্বর ভাগ মানুষের নাম কি? আরো জোরে কন, কি? মুনাফিক। এতেরা কারা? এদের চরিত্র দিনে একরকম, রাত্রে একরকম, আলোতে একরকম, অন্ধকারে একরকম, মসজিদের ভিতরে একরকম, মসজিদের বাইরে একরকম, সামনে একরকম, পিছে একরকম। এদের করে দেখবেন কোন কোন সময় ও বাড্ডা বাড্ডা ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া সুঙ্গা সুঙ্গা ভাষণ দিব, আর কোন কোন সময় আবার দুর্গা পূজায় যাইয়া বক্তব্য দিব। এতগুলোর নাম মুনাফিক। এতগুলোর নাম কিয়া? মুনাফিক। আমার বেরা দোস্ত বাবেরা, সারা দুনিয়ার মানুষ কয় ভাগ? 3 ভাগ। এক ভাগের নাম মুমিন, আরেক ভাগের নাম স্পষ্ট কাফের, আরেক ভাগের নাম মুনাফিক। আমার বেরা দোস্ত আবাব, বর্তমান বাংলাদেশের মানুষ 3 প্রকার। বর্তমান বাংলাদেশের মানুষ কয় প্রকার? কথা শুনে, সাতারফাইয়া বাজারে হোটেল আছে নি? এই হোটেলের টেবিলে কেন আছে নি? টেবিলের 2 পাশে চেয়ার থাকে না? 2 ভদ্রলোক যাইয়া 2 পাশের চেয়ার 2টার মধ্যে বসছে নাস্তা করার জন্য। মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে দিই দুজনের নাস্তা মাস্তা শেষ করি। এবার বিল পরিশোধ করার জন্য কাউন্টারে গেছে। যখন কাউন্টারে গেছে, চতুর্দিকে মাগরিবের আজান শুরু হয়েছে, কানের ভিতরে মাগরিবের আজানের আওয়াজ আসে ঢুকতেছে। বিল পরিশোধ করা যখন শেষ হয়েছে, দুজন এক দরজা দি বাইর হয়েছে। কয় দরজা দি? এক দরজা দি। নাস্তা করছে এক টেবিলে, বিল দিছে এক কাউন্টারে, বাইর হয়েছে এক দরজা দি। দরজা দি বাইর হওয়ার পরে এবার একজন ডাইন দিকে হাঁটে আর একজন বাম দিকে হাঁটে। একজন ডান দিকে হাঁটে আর একজন
মনোযোগ আসেনি? আয় কথা গুতি এমনি কষ্ট, আমি লম্বা কথা কঞ্জা মানুষ না, মনোযোগ সহকারে শুনলেন। ডিস্টার্ব করলে উড়ি যান বিনা ফিনিশিংয়ে। খালি উড়ি যাম যে এই কথা নয়, আড্ডা বাতো লইতেন বড় মেজাজি মানুষ, বেয়াদবিরও একটা সীমানা থাকে। अजब दर्द इस पे अंदर दिल अगर गोयम जुबा सोजत वगर दर दिल नेहादारम दिमागो इस्तोखा सोजत। একজন একজন হাঁটা দিল কোন দিকে, আর একজন হাঁটা দিল বাম দিকে। আমার ভাইরা দোস্ত আবাব ডান দিকে হাঁটা দিল কেন? ডান দিকে একটু দূর গেলে একটা মসজিদ। বাম দিকে হাঁটা দিল কেন? বাম দিকে একটু দূর গেলে একটা মন্দির। ও ভাইয়েরা, এই মসজিদের দিকে হাঁটলো যে এটা কোন, মন্দিরের দিকে হাঁটলো যে এটা কোন। মসজিদের দিকে গতি মুসলমানের, মসজিদ মন্দিরের দিকে গতি হিন্দু। কথা কয় না? মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। আমার ভাইরা দোস্ত আবাব, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে গির্জা মিশাওয়াদ। এখন আমাদের বাংলাদেশের মধ্যে তিন প্রকারের মানুষ আছে। এক প্রকারের মানুষের গতি ভারতের দিকে, আরেক প্রকারের মানুষের গতি আমেরিকার দিকে, আরেক প্রকার মানুষের গতি মদিনার দিকে। এই জন্য আমার দাদা পীর পটিয়া হযরত মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে বসে বসে কান্দে, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে উশাক কাবা কর খুদায়া। ইয়া আল্লাহ, আমেরিকা রাশিয়ার আমার দরকার নাই, জাপান জার্মানের আমার দরকার নাই, তুমি আমাকে একটু মক্কা মদিনার পাগল বানিয়ে দাও। ও দোস্ত আহবাবেরা, আমি এখন আপনাদেরকে দোয়া শিখিয়ে দিতেছি। আপনারা তাহাজ্জুদের নামাজের পরে যদি না পারেন 5 ওয়াক্ত নামাজের পরে, যদি না পারেন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে কি দোয়া করবেন? না আমেরিকা না ভারত সে হো নিসবত, না আমেরিকা না ভারত সে হো নিসবত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমার গতি ভারতের দিকেও করিও না, আমার দেখি গতি আমেরিকার দিকেও করিও না। আমি ভারতমুখীও হইতে চাই না, আমি আমেরিকামুখীও হইতে চাই না। ও দোস্ত বাবেরা, বড় ষড়যন্ত্র চলতেছে, বড় ষড়যন্ত্র চলতেছে, আমাদেরকে ধোঁকা দেওয়া হইতেছে। ভারতমুখীরা কয় তারা ঠিক, আমেরিকামুখীরা কয় তারা ঠিক, আমেরিকামুখীরা কয় ভারতমুখীরা বেঠিক, ভারতমুখীরা কয় আমেরিকামুখীরা বেঠিক। আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই, আসলে ভারতমুখীরাও গোমরাহ, আমেরিকামুখীরাও গোমরাহ। ভারতমুখীরাও ইসলামের দুশ্মন, আমেরিকামুখীরাও ইসলামের দুশ্মন। ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন, আমেরিকা ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন। ও দুশ্মনের গোষ্ঠী, ও দুশ্মনের গোষ্ঠী, তোরা আমাদেরকে কোথায় নিয়ে যাইতেছ? একদিক থেকে ঘুরাইয়া আরেক দিকে ঘুরাইতেছ। আমরা কোনো দিকে ঘুরতে রাজি নাই, আমরা তো মদিনার কামলিওয়ালার পাগল। না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আমার ভাইরা দোস্ত আহবাব, এদের নাম মুনাফিক। যারা মুখে ইসলামের কথা বলে, যারা মুখে মদিনার কথা বলে, কিন্তু মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মদিনার কালচার দেখা যায় না। সলায় পরামর্শে সব কিছুতে আমেরিকারে পাওয়া যায়। কি পাওয়া যায়? আমেরিকা, মুসলমান, মুনাফিক। কথায় বার্তা ইসলাম, কাজে কর্মে নূর ইসলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, সুন্দর উদাহরণ।
এই মনোযোগ আছে? ছাগল কিসিম ছাগল হাইতো নয় বাড়ি ছাগল 3 কিসিম। 1 নম্বর হইল ফাড়া, 1 নম্বর হইল গিয়া ফাড়া, 2 নম্বর হইল খাসি, 2 নম্বর খাসি, 3 নম্বর হইল ফাড়ি, 3 নম্বর হইল কি ফাড়ি। ফাড়ি এই ফাড়ি এবারে বাচ্চাকে চাইলে সাগি হয়ে যাবে। এখন ফাড়ি ছাগল ইয়ার ডাক ধরেনি, হ্যাঁ? তো ডাক ধরে বেললাই কার কাছে নিয়ম লাগে? হাঁড়ার কাছে। এখন আজ্জা এই হাঁড়ার কাছে নিচে ডাক ধরে ন, কাল্লা আরেক হাঁড়ার কাছে লই যার ডাক ধরে ন, হরুগা আরেক হাঁড়ার কাছে লই যার ডাক ধরে ন। দর্শগা পাল্টাইছে হাঁড়া, কিন্তু হাঁড়ির ডাক ধরে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মাসালুল মুনাফিকি কাশাতিল আয়রাতি বাইনাল গনামাইন তাঈরু ইলা হাযা মাররা ওয়া ইলা হাযা মাররা। এই মুনাফিকের বাচ্চা এগুলা হাঁড়ি ছাগলের মতো, কতক্ষণ ভারতের দিকে, কতক্ষণ আমেরিকার লগে, কতক্ষণ এতেবালা, কতক্ষণ হেতেবালা, কিন্তু মুখে কয় ইসলামের কথা, আসলে ইসলামের দ্বার ধারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন এই চলতি মাসের 25 তারিখ মঙ্গলবার, 25শে নভেম্বর মঙ্গলবার, ফেনী জেলার ছাগলনাইয়া থানার অন্তর্গত হরিপুর জমিরিয়া মাদ্রাসা, অদম যে মাদ্রাসার খাদেম, এইটার আন্তর্জাতিক ইসলামী সম্মেলন ও আন্তর্জাতিক কেরাত সম্মেলন। ওয়াজের জন্য বাংলাদেশি মেহমানেরা আছেন, আমাদের নানুপুরের ফিরসা হুজুর আছেন, জিরির মোতাম সাহেব আছেন, তারপরে বিদেশি মেহমান আছে 2 জন, পাকিস্তানের একজন, সৌদি আরবের একজন। কেরাত সম্মেলনে 1 জন পাকিস্তান, 2 জন মিশর, 1 জন ইরান, এই 4 জন কারি সাহেব বিদেশের থেকে আইব। আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, যদি মহব্বত থাকে নিয়ন্ত্রণ এই ফেনী কদুরে 4-5 জন 28 জন মিললে একটা হাইস লইলে আল্লাহর রহমতে গরিবের মাদ্রাসাটা চাইও আইতে পারবেন, দোয়া দিয়ে আইবেন, দোয়া লইয়া আইবেন মহব্বত থাকলে। আর আমার যারা ওয়াজের দাওয়াত দিতে চায়, আমার মাদ্রাসার মাহফিলে গেলে আমি অগ্রাধিকার ভিত্তিতে দাওয়াতগুলা লওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত তারিখ? 25শে নভেম্বর। চেষ্টা করব সকলে ইনশাআল্লাহ। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين تعير إلى هذا مرة وإلى هذا مرة وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم صدر جلسہ واجب الاحترام حضرات علماء کرام، সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক তরুণ ভাইয়েরা,
পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসীমা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 10ই নভেম্বর 2025 ইংরেজি তারিখে নোয়াখালী জেলার সেনবাগ থানার অন্তর্গত জামিয়া মোহাম্মদিয়া খাজুরিয়ার এই আজিমুসান সালানা জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের